ওকে তাহলে এখন ক্লাস স্টার্ট করছি। আই গেস সবাই রেডি আছে। ফার্স্টে ডেমনস্ট্রেট করব অ্যাবাউট ডুওলিঙ্গো অ্যাপ। আমি আমার ফোন থেকে জয়েন করছি। ফিজিক্স শুভা, স্ক্রিনশট অফ করে দাও, আমি স্ক্রিনশট করব। শুভ স্ক্রিনশট অফ করে দাও, স্টপ শেয়ারিং মারো। ওকে ওকে, স্ক্রিনশট দেখা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। ওকে, এভাবে অ্যাপ সেট আপ করবে। পারলে একটু নিজে সঙ্গে সঙ্গে সেট আপ করো, এলস একটা কোথাও একটা নোট ডাউন করে নাও। কারণ এই অ্যাপটায় স্পেসিফিক তুমি কিভাবে সেট আপ করবে খুবই ইম্পর্টেন্ট, সেই বুঝে এই অ্যাপটা তোমাকে হেল্প করবে। গেট স্টার্টেড মারলাম সবার প্রথমে, কন্টিনিউ কন্টিনিউ। এখানে দেখো ভেরি ইম্পর্টেন্ট, কোন ল্যাঙ্গুয়েজ আমি সেট করবো সেটাই খুবই ইম্পর্টেন্ট। একে স্ক্রোল করে নিচে নেমে যাবে। প্রথমে হিন্দি ইউজার্স চলে গেল, বেঙ্গল ইউজার্স এখানেও মারবে না, এখানেও স্কিপ করে বেরিয়ে যাও। এবার দেখো ফর ইংলিশ ইউজার, এখান থেকে গিয়ে সিলেক্ট করবে ইন্টারমিডিয়েট ইংলিশ, মানে তুমি ইংলিশ থেকে একটু বেটার ইংলিশে যাওয়ার চেষ্টা করছো, ঠিক আছে? কন্টিনিউ মারবে। এবার এখানে কি আছে, এটাকে আদার মেরে স্কিপ করে দাও, প্রবলেম নেই। এই স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো অপশন আছে, আই এম নিউ টু ইংলিশ, বা আমি কিছু ওয়ার্ড জানি, বেসিক কনভারসেশন করতে পারি, বিভিন্ন টপিকের ব্যাপারে আমি কথা বলতে পারি, আই ক্যান ডিসকাস মোস্ট টপিক ইন ডিটেল। কি করবে, আই ক্যান টক অ্যাবাউট ভেরিয়াস টপিকস, সেকেন্ড লাস্টেরটা মারবে, তাহলে তোমাকে একটু অ্যাডভান্সের একটু আগের জায়গায় পৌঁছে দেবে ও। করে কন্টিনিউ মারবে। এবার এখানে এই পার্টটা ইম্পর্টেন্ট, যে তুমি কেন ইংলিশ শিখতে চাইছো। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, কোন কোন অপশন মারতে হবে। প্রথম, বুস্ট মাই ক্যারিয়ার একটা অপশন মারবে, সাপোর্ট মাই এডুকেশন দুটো অপশন মারবে, কানেক্ট উইথ পিপল তিনটে অপশন মারবে, ব্যাস এই তিনটের বাইরে অন্য কোনো অপশন মারবে না। কন্টিনিউ। এখানে কি করবে, লার্নিং গোল কি একদম 30 মিনিট পার ডে করে দেবে, ইন্টেন্সে সেট করে দেবে, কমিট করে দেবে, কন্টিনিউ। এবার দেখতে পাচ্ছ এখানে হোম স্ক্রিনে অ্যাড করার অপশন আছে, অ্যাডও করতে পারো ক্যান্সেলও করতে পারো, প্রবলেম নেই। ওকে স্টার্ট করো। এখানেও বেসিক্যালি স্যার একটু স্টেপগুলো রেকর্ডিং হয়েছে তো? সব সব রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডিং আচ্ছা স্যার। পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে একটু বেসিক এআই বেসড একটা মডেল আছে। আর ডিড ইউ বুক দ্য হোটেল ইয়েট, এখানে কি দুটো অপশন দিয়ে দিয়েছে, কি হবে, আই লেফট এ রিভিউ অনলাইন, তার জায়গায় আই রিজার্ভড ইট অবলিউম, এখানে এই হবে। এভাবে পাতিভাবে তোমাকে চলতে হবে, ঠিক আছে? এটা কমপ্লিট আগে আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করি, বিকজ নেক্সট স্টেপটা দেখাতে হবে আমাকে। আই উড লাভ টু, এটা কি আছে, আই উড লাভ টু ড্যাশ দ্য, আই উড লাভ টু, আচ্ছা রাইড দ্য সাবওয়ে ইন মাই হোম টাউন, এভরিবডি ইজ ইউজ টু রাইডিং বাসেস, এটাই হবে। আচ্ছা লে ওভার মানে কি, ওয়েটিং টাইম বিটুইন টু ফ্লাইট। ঠিক আছে, এটা আমি জাস্ট তাড়াতাড়ি করে স্কিপ করছি, বিকজ আমাকে নেক্সট স্টেপে পৌঁছাতে হবে।
he is not used to staying at hostels. ওকে, কমপ্লিট করলাম। আচ্ছা, এই পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে একদম একদম লাস্ট 50 ডেজ করে দেবে, সবচেয়ে ভালো, ঠিক আছে? কমিট টু মাই গোল 50 ডেজ। ক্রিয়েট প্রোফাইলের লেটার মেরে দাও, প্রবলেম নেই কোনো। এই যে এখান থেকে কি করবে, যখনই টাইম পাবে, দিনের যখনই যেরকম টাইম পাবে, আমি বলবো এটাকে নিজের রুটিনের পার্ট বানিয়ে নাও। নিশ্চয়ই যারা পড়াশোনা করো, প্রিপারেশন করো, নিশ্চয়ই তাদের ডেইলি একটা রুটিন থাকে যে এই দিনকে আমি এই পড়বো, ওই পড়বো, এখানে ব্রেক নেবো, এক্সট্রা কারিকুলার এই করবো। এটাকে এটাকে এক্সট্রা কারিকুলার না, এটাকে ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পার্ট বানিয়ে নাও। একটা প্রত্যেক দিনে 30 মিনিটের সেশন বা 1 ঘন্টা, যেরকম যার পছন্দ, একটা সেশন বানিয়ে নাও, এই অ্যাপটা টাইম স্পেন্ড করেন। ভেরি গুড অ্যাপ। তোমাদের সবার ডেসক্রিপটিভ, মানে যার মানে যে অ্যাডভান্স লেভেল জানো বা যে বিগিনিং লেভেলে আছো, দুজনেরই কিন্তু দারুণ হেল্প করবে এই অ্যাপটা, ঠিক আছে? আমি অনেককে রেকমেন্ড করি এই অ্যাপটা ইউজ করতে। প্লাস আমি নিজেও কিছু, মানে লিটারালি আমার, তোমরা বিশ্বাস করবে না, ইউপিএসসি অ্যাসপিরেন্ট অব দি অ্যাপটাকে ইউজ করে, যাদের যেহেতু যেই পেপারগুলো আছে, ইংলিশ রাইটিং পেপারগুলো আছে, সেই পেপারগুলোকে ভালো করার জন্য, ঠিক আছে? তো এই অ্যাপটা ইউজ করবে, আমি পুরো কমপ্লিট ডেমনস্ট্রেশন দিয়ে দিলাম। অ্যান্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট, কোন সেট আপে করতে হবে সেটা বলে দিলাম। নেক্সট চ্যাট জিটিপি সেকশনে আসি। না, আরেকবার একটু বলে দিন না ওইটা কি করে করব। কি বলবো? সেট স্যার আপ। প্রসিডিওরটা আরেকবার একটু। ওকে ওকে, হ্যাঁ। আমি এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? পাঠিয়ে দেবো। এই মুহূর্তে আমার ফোন থেকে সেট আপ করা যাবে না, ওকে অলরেডি স্যার। সেট আপ হয়ে গেছে। ওকে, নেক্সট যাওয়া যাক। নেক্সট পোর্শন হবে চ্যাট জিটিপি। মন দিয়ে দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই ভালোভাবে? স্ক্রিন কি একদম দেখা যাচ্ছে? একদম একদম ওকে, একদম। ভেরি গুড। চ্যাট জিটিপি আমরা কিভাবে ইউজ করবো? আমরা সবাই কোনো না কোনো টাইমে চ্যাট জিটিপি ইউজ করেছি। নয়দার আমরা ক্রোমে তো ইউজ করেছি, না হলে আমরা ফোনে একটা অ্যাপ বলে দিলাম, চ্যাট জিটিপি অ্যাপ আছে, এই অ্যাপটাকে ইউজ করতে পারি। দেখে নেবে চ্যাট জিটিপি বাই ওপেন এআই, অন্য কোনো অ্যাপ আবার ডাউনলোড করে ফেলো না, ঠিক আছে? চ্যাট জিটিপি বাই ওপেন এআই, বা তোমরা অন্য অ্যাপও ইউজ করতে পারো, গুগলের জেমিনা ইউজ করতে পারো, নতুন আসতে চলেছে ডিপসিকও ইউজ করতে পারো, যা ইচ্ছা, যেটা ইচ্ছে ইউজ করো, কোনো প্রবলেম নেই। কি করবে দেখো, আমি খুব ভালো একটা ডেমনস্ট্রেশন দিতে চলেছি কিভাবে তুমি তোমার ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য, স্পেশালি ডেসক্রিপটিভ ইংলিশের জন্য, তুমি কিভাবে চ্যাট জিটিপি কে হেল্প করতে পারবে। চ্যাট জিটিপি তোমার মেন্টর হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা দেখবে কিভাবে তুমি দারুণভাবে এআই কে ইউজ করতে পারো। ভালো করে আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। দেখো প্রথমে আমি কি লিখেছি, ঠিক আছে? দেখো এখান থেকে আমার লেখা শুরু হয়েছে, হেল্প মি লার্ন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে? ভালো কথা। এবার দেখো ওদিক দিয়েও রিপ্লাই করেছে যে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারবো। 3 রকম অপশন চ্যাট জিটিপি আমাকে দিয়েছে, ফ্রেজেস, গ্রামার রুলস, বা কমন ফ্রেজ, গ্রামার রুলস, বা প্র্যাকটিস সেন্টেন্স। 3 রকম অপশন ও আমাকে দিয়েছে চ্যাট জিটিপি। আমি লিখেছি প্র্যাকটিস সেন্টেন্সেস, এবার ও আমাকে প্র্যাকটিস সেন্টেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? একদম বেসিক লেভেলের প্র্যাকটিস সেন্টেন্স, 5খানা 10খানা, 10খানা কি আরো বেশি, 15খানা আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এখানে প্রবলেম কি দেখতে পেয়েছি, বাংলার সাথে ইংলিশ পাশাপাশি দেওয়া আছে, তো আমি প্র্যাকটিস করতে পারবো না। তো আমি কি লিখেছি, ডোন্ট গিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন দ্য সেম প্লেস। দেখো চ্যাট জিটিপি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মানে যেহেতু এটা একটা এআই মডেল, তুমি ওকে বোঝাতে পারবে যে ভাই তোমার প্রবলেম কি, তুমি কিভাবে জিনিসটাকে পাল্টাতে চাও। আমি কি লিখেছি, ডোন্ট গিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইন দ্য সেম প্লেস, বলে দিয়েছি। এবার দেখো ও কি করেছে, এবার ও করে দিয়েছে কি, 10টা এবং 10টা আলাদা করে দিয়েছে, ঠিক আছে? তো এখানে তোমার অ্যাডভান্টেজ কি হবে, তুমি প্রথম 10টা দেখবে, দেখে লেখা শুরু করবে খাতায়, লিখে নিয়ে এবার তুমি চেক করতে পারবে কি ঠিক হলো কি ভুল হলো, বুঝতে পেরেছো? নেক্সট চলে আসবে, আমি কি লিখলাম, ইনক্রিজ দ্য লেভেল। এবার কি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে গেল, বেসিক থেকে ইন্টারমিডিয়েট, ও দেখো দিয়ে দিল আমাকে 10টা। এবার যদি পছন্দ হয় ভালো সেট, আমি কি লিখবো, ওয়ান মোর সেট, আবার লিখলাম ওয়ান মোর সেট, আবার 10খানা আমাকে দিয়ে দিল। এইভাবে আমি লিখতে থাকবো ওয়ান মোর সেট, ঠিক আছে? এবার যদি আমি আরো চাই, কি করবো, আমি বলবো অ্যাডভান্স সেট,
ঠিক আছে, আমি বলবো আরো অ্যাডভান্স লেভেল পাঠাও। ঠিক আছে, এইভাবে কিন্তু আমি এআই কে ইউজ করতে পারবো, যাতে স্পেশালি ট্রান্সলেশনের জন্য, স্পেশালি ট্রান্সলেশন। সিমিলারলি আমরা কিন্তু প্রেসি প্র্যাকটিসও করতে পারবো। ওখানে আমরা বলতে পারবো যে ভাই একটা প্রেসি লেখার জন্য আমাকে কিছু দাও, প্রেসি লিখে পাঠাও, দেখো দেখো ও কি বলছে, এআই কি বলছে দেখো। ঠিক আছে, দিস ইজ গনা বি ভেরি হেল্পফুল। অনেকেরই যারা ট্রান্সলেশনে, আমি আগের ক্লাসে দেখলাম ট্রান্সলেশনের একটু খুব খারাপ অবস্থা, অনেকেরই একদম বেসিক ট্রান্সলেশনেরও প্রবলেম আছে। তাদেরকে বলবো যে যদি কোনো স্ট্যান্ডার্ড বই পাও ট্রান্সলেশনের, পিকে দেশরকার এক্সেট্রা, এই সমস্ত বইতে ট্রান্সলেশন আছে, আমি পিডিএফ শেয়ার করে দিয়েছি, পিডিএফ এ দেখতে পারো, ওখান থেকে করো। কিন্তু এখান থেকেও করো, আমি বলছি এআই এক্সিস্ট করে, ফ্রিতে এগুলো আছে, এই জিনিসগুলো ইউজ করো। সঙ্গে যদি তোমরা বলো আমি কিছু ইউটিউব চ্যানেলেরও কন্টেন্ট দিতে পারি, ঠিক আছে, সেটাকে এক্সপ্লোর করতে পারো। ঠিক আছে, দেখো যেইটুকু টাইম আমাদের কাছে আছে, 3 মাস 4 মাস সময় আছে প্রত্যেকটা মেন্সেরই। ঠিক আছে, এইটুকু টাইম খুবই এনাফ টাইম যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভকে মাস্টার করার জন্য, এনাফ টাইম। তো আপাতত আমাদের এখানে চ্যাট জিটিপির ডেমনস্ট্রেশন কমপ্লিট করলাম আমি। ভবিষ্যতেও আরো আমি কিভাবে এআই কে ইউজ করতে পারবো আমাদের প্রিপারেশনের জন্য, এটা তো করবোই। আপাতত আজকের ক্লাসে কি করা যাবে, এখনো ক্লাসের অনেকক্ষণ টাইম বাকি আছে, যেহেতু ক্লাসে এখনো 40 মিনিট বাকি আছে, আমি তোমাদেরকে অপশন দিচ্ছি 2 রকমের। তোমরা লাইভ, তোমাদেরকে ট্রান্সলেশন করতে দিতে পারি আমি, নাহলে লাইভ আমরা কিছু রিপোর্ট রাইটিং লেখা প্র্যাকটিস করতে পারি, এলস পুরোনো হোমওয়ার্কগুলো পড়ে আছে ওগুলো তোমাদের সামনেই স্ক্রিন শেয়ার করে আমি চেক করতে পারি। তো একটা জিনিস বুঝতে পারবে টিচার কোন মেন্টালিটিতে তোমার খাতা চেক করছে। তো বলো কে কোনটা চাইছো, সেই বুঝে আমি আজকের ক্লাস প্রসিড করবো বাকি 40 মিনিট। আচ্ছা, আমি আর একটা লিস্ট বানিয়েছি ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং টপিকের, সেই লিস্টের লিস্ট ধরে একটু রিপোর্ট রাইটিং লিখতে হবে, আমি পাঠিয়ে দেবো, বা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, সেই লিস্টটা পাঠিয়ে দেবো, একটু মনে করবে কেউ, পাঠিয়ে দেবো আমি। তো বলো আজকের কি রেকমেন্ডেশন। সন্দীপ, বাসব দত্তা, সব্যসাচী, অনিন্দিতা আছেন। বলো 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 বলো। ইন্টারাক্ট করো। দেখো একটা জিনিস আজকে আমি শেয়ার করলাম, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি কেউ 7 দিনও প্র্যাকটিস করে, ডুওলিঙ্গোর উপরে টাইম স্পেন্ড করে এবং চ্যাট জিটিপি ইউজ করে ট্রান্সলেশন করার জন্য, আমি লিখে দিতে পারি যদি আধ ঘন্টা এইটা প্রত্যেক দিন, 7 দিনে 7 আওয়ার, তারপর নিজের মধ্যেই ডিফারেন্স দেখতে পাবে যে কতটা ডিফারেন্স হয়েছে, কতটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এই জিনিসটা করার জন্য। হ্যাঁ, এটা করব, অবশ্যই করব। তো এখন কি হবে, তাই তো? এখন এখন এই কি আর হবে? 40 মিনিট পরে আছে, কি করা উচিত, যেটা বলবে সেটাই করবো। উম, আচ্ছা, যে কোনো একজনের একটা খাতা নিয়ে খাতা চেকিংটা করালে বেশ ভালো হয় আমার মনে হয়। বাকিরা বাসব দত্ত আর সব্যসাচী দুজনে বলো, অনিন্দিতা রয়েছে, সুরজিৎ রয়েছে, ঠিক আছে, তোমরা খাতা কিছু প্রত্যেকেই আমি বলো। ডাউনলোড করে রেখেছি, চেক করার জন্য আগের দিনই ডাউনলোড করেছিলাম, চেক করব। মহাদেব, তোমরা বলো। কেউ কিছু বলছে না কেন? বাসব দত্ত তো কথা বলে। স্যার, বলছি একটু বেশি করান না। প্রেসি আমি একটা ভেবেছি ফ্রেশ ক্লাস নেব প্রেসির জন্য। এখন আজকে প্রেসি করাতে পারি লাইভ, মানে কয়েকটা জাস্ট তোমরাই করবে, আমি স্ক্রিনে দিয়ে দেবো কি করতে হবে। প্রেসি নিয়ে আমি একটা টোটাল ভালো ক্লাস ভেবেছি, মোস্ট প্রবাবলি পরের দিনই প্রেসি ক্লাস করাবো, 31 তারিখে প্রেসি ক্লাস করাবো। পুরো একটা স্লাইড আমি রেডি করেছি প্রেসি, একদম পুঙ্খানুপুঙ্খ যত রুলস রেগুলেশনস, কিভাবে প্রেসি লিখবে সব মিলিয়ে আমি একটা ভালো ভিডিও বানিয়েছি, মানে ভিডিও মানে স্লাইড আছে, সেটা করবো ক্লাসে। আজকে প্রেসি শুরু করবো না, আজকে এমনি প্রেসি দিতে পারি করানোর জন্য। দেখি খাতা আগের দিন যে অনেকেরটা ডাউনলোড করেছি, ভালো খাতা দেখি কার কাছে কে লিখেছে। আচ্ছা, এই একটা খাতা চেক করা যেতে পারে।
আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা কার খাতা? আমার স্যার। ওকে, এক সেকেন্ড আমি একটু এটা খুলে নিই, কোয়েশ্চেনটা খুলে নিই। কোয়েশ্চেনটা বোধহয় আমি পাঠিয়েছিলাম ওই নদী নিয়ে, ভারতের নদী নিয়ে। এটা কোথায় যেন ছিল কোয়েশ্চেনটা? এটা কি হাইকোর্ট এলডি এর কোয়েশ্চেন নাকি? নদী পেয়ে গেছি, ওকে। আচ্ছা, ভারতের নদ নদী অমৃত নয় গরলবাহী। আচ্ছা আমি একবার পাঠিয়ে দিচ্ছি, যদি ইনকেস কারোর কাছে না থাকে আমি একবার গ্রুপে একবার পাঠিয়ে দিচ্ছি। ভারতের নদী নট অমৃত বাট ক্যারিয়ার অফ পয়জন। খুব ভালো লিখেছে, ঠিক আছে। এখানে একটা জিনিস লেখা যেতে পারতো, অমৃত নয় গরলবাহী। এটাকে গরলবাহী তো আমরা জানি পয়জন, ঠিক আছে। অমৃতের জায়গায় কি লিখতে পারি আমরা? পোষণ লিখতে পারি, ঠিক আছে। নট এ পোষণ বাট ক্যারিয়ার অফ পয়জন, ঠিক আছে। বাট যেটা লিখেছে সেটা ঠিকই আছে, আমি কোনো অবজেকশন এখানে রেজ করব না। যা অমৃতবাহী না লিখে কি একটা বললে ওইটা? পোষণ, POTION। POTION। পোষণ। পোষণ মানে অমৃত কিংবা পবিত্র, না, তাই তো? পোষণ মানে বলে না ড্রাগস অ্যান্ড পোষণ। পোষণ মানে একটা এমনই একটা মেডিসিন যেটা তোমাকে সুস্থ করে তুলবে, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। অমৃত মানে আমরা কি বোঝাতে চাইছি, মানে যেটাকে সারা জীবন বেঁচে, মানে ইনফিনিটি বেঁচে থাকবো ওরকম না। অমৃত মানে যেটাকে মানে ভালো, ভালোর দিকে বোঝাচ্ছে। আচ্ছা, স্টাফ রিপোর্টার প্লেস ওয়াই 4th এপ্রিল। আচ্ছা এখানে না আমি যেটা বলবো, এরম করে সেমিকলন দেওয়াটা রেকমেন্ডেড, ঠিক আছে। এইভাবে সেমিকলন। আচ্ছা ঠিক আছে, ট্রান্সলেশন দিয়েছি না, ওকে ওকে। ট্রান্সলেশনে যা ছিল বাসব দত্ত তাই করেছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ট্রান্সলেশনে এটা এইভাবেই লেখা আছে, প্লেস প্লেস ওয়াই। আর 4 এপ্রিল 18, ঠিক আছে। আচ্ছা, যদি নদী যদি মাতা হয় তবে একথা হলফ করে বলা যেতে পারে ভারতবর্ষ অচিরে মাতৃহীন হবে, ঠিক আছে, ওকে। ইফ রিভার, ইফ রিভার্স হবে প্রথমেই। আচ্ছা, রিভার্স হবে, ঠিক। ইজ নট কনসিডার্ড মাদার। নট কনসিডার্ড মাদার তো প্রথমেই লাইনেই ভুল। কি বলেছি? হ্যাঁ, নদীকে যদি আমরা মাতৃ হিসাবে কনসিডার করি তাহলে ভারত খুব জলদি মাতৃহীন হতে চলেছে, ঠিক। তাহলে কি হবে? ইফ রিভার্স ইজ টু বি কনসিডার্ড অ্যাজ, ইজ টু বি কনসিডার্ড অ্যাজ মাদার, ঠিক আছে। বলতে পারলাম, আমি বোঝাতে পারলাম? এখানে লিখেও আচ্ছা, দিচ্ছি ইজ আমি। মাদার, ইফ রিভার ইজ মাদার করলে হবে কি? না, নদী যদি মাদা, নদী যদি মাতা হয়, কি বলেছে, মানে আমরা কি বলছি, নদীকে আমরা মাতা হিসাবে কনসিডার করছি, তাই তো। দেখো ডাইরেক্টলি না লেখা থাকলেও এইটুকু তো বুঝতে পারছি যে নদীকে মাতা তো বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি কি বললে সন্দীপ? রিভার ইজ মাদার। ইফ রিভার ইজ ইফ, মাদার। না, এরকম লিখলে হবে না, ইফ রিভার ইজ মাদার, ঠিক আছে। কনসিডার তো লিখতেই হবে। ওকে ওকে ওকে, ইফ কনসিডার মানে রিভার কি, ইজ, আমরা আমরা করে মানে গ্রাহ্য করছি মাতৃ হিসাবে, ঠিক আছে। আচ্ছা, রিভার ইজ কনসিডার্ড, CONSIDER, কনসিডার্ড টু বি, কনসিডার্ড টু বি মাদার, ঠিক আছে। then we can bet that India will eventually become motherless, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে অচিরে মাতৃহীন হবে, ঠিক আছে। তাহলে ইভেনচুয়ালি বিকাম মাদারলেস ঠিকই আছে, কিন্তু এখানে আমি বেটার বলবো, ইভেনচুয়ালি জায়গায় আমরা কি লিখতে পারি? উইল সুন, সুন লিখা যায়, এটা বেটার। ইভেনচুয়ালি মানে কি, এটা পরের দিকে হচ্ছে, সুন মানে আগের দিকে হবে, ঠিক আছে। সুন বিকাম মাদারলেস, মাদারলেসের সঙ্গে আমি সাজেস্ট করব ব্র্যাকেটে লিখে দাও অরফ্যান,
ঠিক আছে, যদিও অরফ্যান মানে মাদারলেস ফাদারলেস দুটোই, কিন্তু লিখে দাও। মানে এখানে মাতৃহীন বলতে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে? অরফ্যানই বোঝানো হয়েছে। এখানে আমি বলতে পারবো না যে মাতৃহীন পিতৃহীন অনাথ। দুটোই। আচ্ছা, অরফ্যান মানে অনাথ, অনাথ যে অরফ্যান হয়ে যায়, মানে তাই তো? অনাথ, ঠিক আছে। এখানে তো আমরা নদীকে মা বলি, তার মানে এই না যে বাবাও আছে, এরকম তো কিছু কেউ বোঝাচ্ছে না। যে মা মানে এটাই হুম, হচ্ছে আমার সর্বসম্বল। তো এখানে ঠিক। মাদারলেস এর ব্র্যাকেটে অরফ্যান লিখে দাও, ঠিক আছে। তারপরে কি বলেছে, সাম্প্রতিক কালে প্রকাশিত বিভিন্ন সমীক্ষায় সদ্য প্রকাশিত যে ভারতবর্ষের অধিকাংশ নদ নদী বর্তমানে বিপজ্জনকভাবে দূষণগ্রস্ত। ঠিক আছে, দেখি কি লেখা আছে। ইন রিসেন্ট টাইমস ইট হ্যাজ বিন পাবলিশড থ্রু সেভারাল সার্ভেজ হবে, একটা এস যোগ করতে হবে, দ্যাট মেজরিটি অফ rivers in India are dangerous and polluted. Dangerous and polluted না, আর dangerously polluted, ঠিক আছে, dangerously LY, ঠিক আছে। বিপজ্জনক এবং দূষণগ্রস্ত লেখা হয়নি, বিপজ্জনক ভাবে দূষণগ্রস্ত। আচ্ছা, একটা জিনিস বলবো, বিভিন্ন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এই যে আরটা ক্যাপিটালে কেন? ইফ থেকে তো আমার লাইন শুরু হয়েছে, তো ওখানে আরটা ক্যাপিটালে দেওয়ার মানেটা কি? আবার এখানেও দেখতে পাচ্ছি সেম আরটাকে ক্যাপিটালে দেওয়া হয়েছে। ছোট ছোট ব্যবহার করা উচিত না এখানে? ইন্ডিয়াতে আই ক্যাপিটাল ঠিক আছে, রিভারে আবার আর্ট ক্যাপিটাল করার মানেটা কি? ঠিক আছে, এই লাইন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে কি বলেছে, কৃষি অর্থনীতির দেশ ভারতে আজও নদীগুলি একটি বড় ভরসার স্থল। ইন অ্যান এগ্রিকালচারাল ইকোনমি লাইক ইন্ডিয়া, ঠিক আছে, কমা, দ্য রিভার্স আর এ বিগ প্লেস অফ ট্রাস্ট। আচ্ছা আচ্ছা, দেখো এখানে তোমাকে মানেটা বুঝতে হবে। নদীগুলি একটি বড় ভরসার স্থল, ঠিক আছে, এটাকে এইভাবে বিগ প্লেস অফ ট্রাস্ট লিখলে ঠিকই আছে, বোঝা যাচ্ছে মানেটা কি, কিন্তু এটা কি এইভাবে লেখাটা কি প্রয়োজন ছিল? বাংলায় তো বিগ। বাংলা ভাষা ব্যবহার করে লিখে দিয়েছে মানেটা, মানে ভালোভাবে, মানে মানে ভাবটাকে সম্প্রসারণ করেছে বাংলা ভাষায়, খুব ভালো কথা। ইংলিশেও যখন লিখবো আমাকে ইংলিশেরই তেমনই ভাবে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, ঠিক আছে। আর এখানে কি লিখতে পারবো আমি? ইন অ্যান এগ্রিকালচার ইকোনমি লাইক ইন্ডিয়া, বিগ সাপোর্ট। দ্য রিভার্স ইজ এ দ্য রিভার্স প্লে, ঠিক আছে, দ্য রিভার্স প্লে দ্য রিভার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বলা যেতে পারে, ভরসাস্থল, ট্রাস্টেবল, রিভার্স প্লে এ ট্রাস্টেবল রোল, ঠিক আছে, এটা লেখা যেতে পারে। যা লিখেছে ঠিকই আছে, কিন্তু আমি বলছি বেটার কি লিখতে পারবো? ইন অ্যান এগ্রিকালচারাল ইকোনমিক লাইক ইন্ডিয়া, কমা, দ্য রিভার্স প্লে এ ট্রাস্টেবল রোল, ঠিক আছে, ফুল স্টপ। তারপরে কি বলেছে, কিন্তু ক্রমবর্ধমান দূষণের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নদী আজ ম্রিয়মান, but on competing with the increasing pollution the rivers have become কি? আচ্ছা, ম্রিয়মান মানে হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে চলা, মানে বলতে পারো এক্সটিনশনের দিকে চলে যাওয়া, ঠিক আছে। বিকাম আর হ্যাভ বিকাম এক্সটিন লেখাটা ভুল হয়ে যাবে, আর বিকামিং এক্সটিন তাও লেখা যেতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিভাবে বেটার কি লেখা যেতে পারে? বাট due to the ongoing competition of the increasing pollutions the rivers are struggling to survive, ঠিক আছে, বা the rivers are heading towards extinction, ঠিক আছে। পুরো লাইনটা যদি বলো আমি লিখে দিতে পারি, but in the
অনগোয়িং কম্পিটিশন উইথ অনগোয়িং কম্পিটিশন উইথ কি বলেছে এখানে, এক সেকেন্ড, কি একজন জয়েন করতে চাইছে। আচ্ছা, অনগোয়িং কম্পিটিশন উইথ, তারপরে কি বলেছে, ক্রমবর্ধমান Increasing pollution. দূষণ, গ্র্যাজুয়ালি। না, এভার ইনক্রিজিং পলিউশন, ঠিক আছে। বাট ইন দ্য অনগোয়িং কম্পিটিশন স্পেলিংটা ভুল হয়ে গেছে, চেক করে নেবে। উইথ দ্য এভার ইনক্রিজিং পলিউশন, কমা, কি বলেছে, আওয়ার রিভার্স আর স্ট্রাগলিং টু সার্ভাইভ লিখতে পারবে, নাহলে কি লিখবে, আর হেডিং মানে এগোচ্ছে, টুওয়ার্ডস এক্সটিনশন, ঠিক আছে, এক্সটিনশন উপর লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো এটা আমি কেন বলেছিলাম ট্রান্সলেশন করতে, কারণ এটা একটা ইংলিশ, কি বলবো, ইংলিশেরও একটা, ইংলিশ রিপোর্ট রাইটিং এর টপিক, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া রিভার, ঠিক আছে। তো ভালো করে মন দিয়ে এই ক্লাসটা দেখো, আশা করি এই লাইনগুলো লিখলে ইংলিশ ট্রান্সলেশনটাও, এই ইংলিশ রিপোর্টটাও বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক কি বলেছে। সমীক্ষার মতে, কমা, ভারতের প্রধান নদী গঙ্গা হরিদ্বারের পর থেকে যে জল বহন করে আনে তা গঙ্গা জল নয়, সমগ্র উত্তর ভারতের নিকাশি নালার জল। ভালো কথা। অ্যাকর্ডিং টু সার্ভে রিপোর্টস, ঠিক আছে, কমা, গঙ্গা দ্য প্রিন্সিপাল রিভার অফ ইন্ডিয়া, ঠিক আছে। The water that it carries after Haridwar is not Ganga Jal, but is the drainage water of whole North India. আচ্ছা, একটা কি ভুল কি হলো, অ্যাকর্ডিং টু সার্ভে রিপোর্টস, গঙ্গা, কমা, প্রিন্সিপাল রিভার অফ ইন্ডিয়া, কমা, এত অবধি তো ঠিক আছে, খুব সুন্দর শোনাচ্ছে, খুব ভালো ইংলিশ শোনাচ্ছে, কিন্তু এরপরে কমা দিয়ে এই লাইনটা লেখা কি ঠিক হলো? দ্য ওয়াটার দ্যাট ইট ক্যারিজ আফটার হরিদ্বার ইজ নট গঙ্গা জল। এখানে কি হলো, বাংলাতে তো আমি কমা দিয়ে তিনটে পার্টকে জুড়ে দিয়েছি, সুন্দর লাগছে, কিন্তু ইংলিশে যখনই আমি কমা দিয়ে সেম জিনিসটা করতে গেছি, কি হয়েছে, আমাদের একটু খটোমটো হয়ে গেছে। তো এখানে কি করব, ট্রান্সলেশনে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেন ইংলিশের লাইনটাকেও শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এবং ডেটা যেন 100% এদিক থেকে ওদিক পৌঁছায়, ঠিক আছে। দেখা যাক এটাকে কি করা যেতে পারে। অ্যাকর্ডিং টু সার্ভে রিপোর্টস, ঠিক আছে, কমা, দ্য প্রিন্সিপাল রিভার অফ ইন্ডিয়া হুইচ ইজ গঙ্গা, ঠিক আছে। লেখা যেতে পারে, আমি লিখে দিচ্ছি, একটু খটোমটো আছে লাইনটা। দ্য প্রিন্সিপাল, PRINCI, প্রিন্সিপাল, আচ্ছা, প্রিন্সিপাল, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর প্রিন্সিপালের মধ্যে পার্থক্যটা কি, কি ডিফারেন্সটা কি, প্রিন্সিপাল ভার্সেস প্রিন্সিপাল, একটু কেউ আগে বলো, চেষ্টা করো, ওখানে গ্রুপে যারা যারা আছো বলো, প্রিন্সিপাল আর প্রিন্সিপালের পার্থক্যটা কি। স্যার প্রিন্সিপাল PAL হলো, প্রিন্সিপাল হলো মুখ্য, আর প্রিন্সিপাল PLE মানে হচ্ছে, ওটা হচ্ছে মানে নীতি। এক্স্যাক্টলি, তো এখানে কি ঠিক ব্যবহার করা হয়েছে? বলে ফেলো, তো ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে, প্রিন্সিপাল হবে, PAL হবে এটা। প্রিন্সিপাল হবে, PAL হবে, ঠিক আছে। তো প্রিন্সিপাল মানে নীতি, সেখানে তো নীতির কথা বলছে না, প্রিন্সিপাল হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল রিভার অফ ইন্ডিয়া, ঠিক আছে, কমা, গঙ্গা
এবার দেখো কি বলেছে, গঙ্গার জলের কথা বলেছে, ঠিক আছে, তাহলে এখানে গঙ্গাস করে দাও, ঠিক আছে, দেখো অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দাও, গঙ্গাস স্ট্রিম, STREAM স্ট্রিম, স্ট্রিম, দাঁড়া এক সেকেন্ড, আই গেস স্ক্রিনে দেখা যাচ্ছে, একটু ছোট আছে লেখাটা, গঙ্গা স্ট্রিম আফটার হরিদ্বার, আফটার হরিদ্বার ইজ, দাঁড়া কি লেখা, ইজ না ওয়াজ, এখানে কি লেখা আছে দেখে নিই একবার, বলেছে হরিদ্বারের পরে যে জলটা আছে সেটাকে আমরা গঙ্গা জল বলতে পারবো না, ঠিক আছে, এটাই লেখা আছে তো, জঙ্গল আছে তা গঙ্গা জল নাই, ঠিক আছে, আচ্ছা বহন করে, আচ্ছা গঙ্গা স্ট্রিম দ্যাট ইট ক্যারিজ, এটাও লেখা আছে দ্যাট ইট, যেটা বহন করে আনে, দ্যাট ইট ক্যারিজ আফটার হরিদ্বার, ঠিক আছে, ইজ নট সিঙ্গেল কোটেশন গঙ্গা জল, ঠিক আছে, এরপরে বাসব দত্তা যা লিখেছে একদম ঠিক আছে, ঠিক আছে, জায়গাটা একটু কারেকশন কি করতে পারলাম আমি, কমা, বাট, আচ্ছা গঙ্গা জল একটা জিনিস মাথা রাখবে, আচ্ছা ডবল কোটেশন ইউজ করেছে যেহেতু এতে, তো ডবল কোটেশন ইউজ করব, কিন্তু জেনারেলি সিঙ্গেল ওয়ার্ডের জন্য কিন্তু সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে রিপোর্টে ডবল কোটেশনই আছে, বাট ইট ইজ দ্য ড্রেনেজ ওয়াটার অফ হোল নর্থ ইন্ডিয়া, হোলের জায়গায় এন্টায়ার ইউজ করা হবে, বাট হোল ঠিক আছে, প্রবলেম নেই, হোল নর্থ ইন্ডিয়া, ঠিক আছে, ভালো কথা, ফুল স্টপ, এরপর কি বলেছে, প্রধানত অপরিকল্পিত নগরায়ন, কমা, অপরিকল্পিত শিল্পায়ন এবং শিল্প কেন্দ্রগুলির প্রত্যেকটিরই নিকটস্থ নদীতে বর্জ্য প্রেরণের যে ঐতিহ্য রয়েছে, আর যাই হোক এতটা পড়ে লাভ নেই, পার্ট বাই পার্ট ব্রেক করে নাও, আচ্ছা কি বলেছে এখানে, মেইনলি unplanned urbanization, unplanned industrialization, and the tradition followed by the industries, in disposing waste products in the nearby rivers cannot be terminated. আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, একটু লাইনটাকে আর একটু বেটার ভাবে লেখা যেতে পারতো, বাট আপাতত যা আছে ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক, অ্যাজ এ রেজাল্ট রিভার্স আর লুজিং দেয়ার ন্যাভিগেবিলিটি, আচ্ছা ন্যাভিগেশন ঠিক আছে, কমা, several polluted elements as well as the presence of heavy metals are found in water হবে, are found in water, এখানে দা সরিয়ে দাও, দায়ের প্রয়োজন নেই, স্যার, হুম, হ্যালো স্যার, হ্যাঁ আছি, স্যার বলছি প্রেজেন্স অফ হেভি মেটালস হ্যাভ বিন ডিটেক্টেড ইন দ্য ওয়াটার, এটা হতে পারে? হতেই পারে, আমি দেখে নিচ্ছি এখানে কি লেখা আছে, এমনকি নানা ভারী অস্তিত্ব নদীতে পাওয়া যাচ্ছে, ইজ বিং ডিটেক্টেড হবে, ঠিক আছে, as well as presence of heavy metals are found in the water হবে না, এখানে সেন্টেন্স অনুযায়ী কি লেখা আছে, সেন্টেন্স অনুযায়ী লেখা আছে ইজ বিং ডিটেক্টেড ইন ওয়াটার, ঠিক আছে, এটা লিখতে হবে, ইজ বিং ডিটেক্টেড ইন ওয়াটার, ঠিক আছে, ভালো কথা, as a result, comma, river dependent lifestyle along with the ecosystem of water, ঠিক আছে, দেখো কি লেখা আছে, দেখো এতে নদী নির্ভর জনজীবনের পাশাপাশি জলের বাস্তুতন্ত্র উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, as a result river dependent lifestyle along with the ecosystem of water both are getting affected, ঠিক আছে, আমি বলবো সবাইকে, দেখো প্রবলেমটা কি হয়েছে, দেখো একটা লাইনের পার্ট বাই পার্ট যেহেতু ট্রান্সলেশন করে করে এগিয়েছো, পুরো লাইনটাকে কিন্তু যদি তুমি ইংলিশে লিখতে যাও তখন কিন্তু লাইনটা অন্য কিছু আসবে, কিন্তু যেহেতু তুমি পার্ট বাই পার্ট ট্রান্সলেশন করে এসছো এখানে, সেহেতু তুমি কি করেছো, এইভাবে জিনিসটাকে সাজিয়েছো, ঠিক আছে,
মানে ভুল হয়নি, কিন্তু জিনিসটাকে বেটার লেখা যেতে পারতো নাকি? কি বলেছে ভালো করে দেখো, এতে নদী নির্ভর জনজীবনের পাশাপাশি জলের বাস্তুতন্ত্র উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, কি লেখা যেতে পারতো এখানে? অ্যাজ এ রেজাল্ট অব্দি ঠিক আছে, এতে জলের বাস্তুতন্ত্র এতে নদী নির্ভর জনজীবনের পাশাপাশি জলের বাস্তুতন্ত্র উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, due to this, comma, along with the DEPEN dependence of water, ecosystem is also getting affected. এটা আমি লিখলাম, বাট আমার মনে হচ্ছে যেটা অলরেডি লেখা আছে সেটাই আপাতত আমার নিজের চোখে বেটার লাগছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাওয়া যাক। প্যারাগ্রাফ ব্রেকিং একটা বড় মিস্টেক হয়ে গেছে এখানে, এত বড় গ্যাপ কিসের জন্য রাখা হয়েছে? দেখো এইগুলো মাইনর জিনিস, কিন্তু টিচার মার্ক করে, আমি বলছি না যে টিচার ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, প্যারাগ্রাফ ব্রেকিং এর সময় সবসময় আমি বলেছি টু ফিঙ্গার গ্যাপ ইজ বিং ইউজ, টু ফিঙ্গার, খাতার ওপরে নিজের দুখানা আঙ্গুল পরপর রাখবে, যেটুকু গ্যাপ হবে সেইটুকু গ্যাপই আমি ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে নমামি গঙ্গাকে পরিশোধিত করার প্রচেষ্টা আজও সম্পূর্ণরূপে ফলপ্রসূ হতে পারেনি। আচ্ছা, ফ্রম দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান টু নমামি গঙ্গা, কমা, দ্য অ্যাটেম্প টু, এটা কি লেখা আছে? রিফাইন গঙ্গা, রিফাইন, রিফাইন তো এটা খুব খারাপ ওয়ার্ড হয়ে গেছে এখানে। ক্লিন লিখতে প্রবলেম কি ছিল কিছু? ঠিক আছে, রিফাইন একটা, মানে গঙ্গাকে রিফাইন করতে নামলাম, আমার শুনতেই কিরকম একটা লাগছে। ঠিক আছে, ক্লিন গঙ্গা লিখলে ভালো হতো। কমা, টিল টুডে হ্যাজ নট বিকাম ফুললি ফ্রুটফুল। ঠিক আছে, ফুললি ফ্রুটফুলের জায়গায় এই পুরোটাকে তুলে দিয়ে সাকসেসফুল লিখলে ভালো হতো, বা এন্টায়ারলি সাকসেসফুল। সো এফোর্টস মাস্ট বি লেড অন দিস টাইপ অফ প্রজেক্টস। ঠিক আছে, আচ্ছা কি বলেছে এখানে, তাই এরূপ পরিকল্পনাগুলোর ওপরে আজও জোর দিতে হবে। আচ্ছা, আজও জোর দিতে হবে। ঠিক আছে, আজও জোর দিতে হবে, এই পার্টটা মিসিং হয়ে গেছে, আজও। সো টিল ডেট efforts must be made, efforts must be laid on this type of projects। ঠিক আছে, বা এরকম এটা লিখতে পারি, efforts on such projects is should be the topic of the hour। বোঝাতে পারলাম কি লিখলাম আমি এখানে? সবসময় যে আমাদেরকে যেটা লেখা আছে এক্স্যাক্ট সেইটাকেই নিয়ে এদিক থেকে ওদিক পৌঁছাতে হবে এমন তো কোনো মানে নেই। ট্রান্সলেশনে ভাই বাংলায় যেটা বলতে চেয়েছে ইংলিশেও যেন সেটা বলতে চাই, ইংলিশে আমার লাইন পড়ে যেন এক্স্যাক্টলি সেটাই মনে হয়, সেটাই হচ্ছে আমার দাবি থাকবে। তো এখানে কি লিখবো? সো এফোর্টস অন সাচ প্রোডাক্টস শুড বি দ্য টপিক অফ দ্য আওয়ার। ঠিক আছে, কোনো প্রবলেম আছে? বাংলা লাইনটাকে কি কোনোভাবেই চেঞ্জ হয়ে গেল এখানে? একদমই চেঞ্জ হলো না, মানে এবং ইনফরমেশন দুটোই পৌঁছেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে রাজ্যের প্রতিটি বিপন্ন নদীগুলি রক্ষার্থে উপযুক্ত প্রকল্প গ্রহণ অবশ্য উচিত। ওকে, আন্ডার joint initiative of center and state, comma, appropriate projects must be taken up to conserve every endangered river of the state। এখানে দা লিখে দাও ভালো হবে, না রিভার অফ এভরি স্টেট করে দাও, এভরি স্টেট। ঠিক আছে, পুরো ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, এভরি স্টেট করে দাও।
দ্য সিটিজেন্স মাস্ট বি ইনফর্মড হাউ দিস রিভার্স উইল বি কনজার্ভড বাই ইউজিং গভর্নমেন্ট ওয়েজ। আচ্ছা দেখে নি কি বলেছে এখানে, এবং সরকারিভাবে প্রচার কার্য চালিয়ে কিভাবে নদী রক্ষণাবেক্ষণ করতে হয় তা দেশবাসীকে জানাতে হবে। আচ্ছা দেখো এই লাইনটা কিন্তু ভুল হয়ে গেল। সিটিজেন্স, আচ্ছা দ্য গভর্নমেন্ট মাস্ট এভাবে লিখবো, গভর্নমেন্ট মাস্ট, ঠিক আছে। ব্রডকাস্ট, প্রচার মানে কি হবে, ব্রডকাস্ট টু ইটস সিটিজেন্স about how rivers can be conserved, ঠিক আছে। how rivers can be conserved, ঠিক আছে। এই লাইনটা কি কিভাবে ভুল হয়েছে বাসব দত্ত বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ স্যার। in the government level, যেখানে সেখানে ক্যাপিটাল ইউজ করে না, এটা কিন্তু খুব একটা মানে ভুল প্রবলেম হয়ে যাচ্ছে। এই যেখানে ক্যাপিটাল ইউজ করার প্রয়োজন নেই, সেন্টার স্টেটে আপনি ক্যাপিটাল ইউজ করে ফেলেছেন, সিটিজেনে আপনি ক্যাপিটাল ইউজ করে ফেলেছেন, এগুলো কিন্তু চোখে পড়বে, মানে আমার নিজের চোখে পড়ছে, ঠিক আছে। আচ্ছা লাস্টে কি বলেছে, সরকারি স্তরে সম্যক পরিকল্পনা সর্বাগ্রে গ্রহণ করা প্রয়োজন। বাবা খুবই ডিফিকাল্ট দিয়ে দিচ্ছে। ইন দ্য গভর্নমেন্ট লেভেল ইট ইজ নেসেসারি টু অ্যাকসেপ্ট অ্যান ইকুয়াল প্ল্যান বাই অল। আচ্ছা আচ্ছা সর্বাগ্রে মানে সর্বদা আগ্রহে, আমার যেটা মনে হচ্ছে পড়ে, ঠিক আছে। ইন দ্য গভর্নমেন্ট লেভেল ইট ইজ নেসেসারি টু টেক আপ, টু অ্যাকসেপ্ট হবে না, টু টেক আপ এখানে ব্যবহার হবে, টু টেক আপ, ঠিক আছে। টেক আপ এ কম্প্রিহেন্সিভ প্ল্যান, ঠিক আছে। আচ্ছা বাই অলটা দরকার নেই। তারপরে কি বলেছে, উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার সেভ নর্মদা মুভমেন্ট ইন ইন্ডিয়া। আচ্ছা এখানে আমরা লিখতে পারি উই ডোন্ট ওয়ান্ট টু সি অ্যানাদার নর্মদা বাঁচাও মুভমেন্ট, আন্দোলন, ঠিক আছে। সেভ নর্মদা মুভমেন্ট না, নর্মদা বাঁচাও মুভমেন্টের ইংলিশটা হচ্ছে সেম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট মুভমেন্ট, সেটা হচ্ছে NBA বলা হয় মুভমেন্টটাকে, লিখে নিতে পারো নর্মদা বাঁচাও আন্দোলন, এইভাবেই লিখে দাও ইংলিশে, ঠিক আছে। উই ডোন্ট ওয়ান্ট টু সি অ্যানাদার নর্মদা বাঁচাও আন্দোলন ইন ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, এই পুরো ট্রান্সলেশনটা খুব ভালো লেখা হয়েছে আমি বলবো। আমি যদি PSC টিচার হতাম, আমি 7 থেকে 8 নম্বর আউট অফ 10 এখানে আমি দিয়ে দিতাম। ওকে, ক্লাসে কি আর কেউ আছে এই মুহূর্তে, কেউ লাইভ আছে যার খাতা আমি চেক করতে পারবো এখনই? আচ্ছা আমি একটা জিনিস বলবো, যার যে কজন ক্লাস করছে, সব্যসাচী, বাসব দত্তা, সুরজিৎ, সন্দীপ, আমাদের মহাদেব সামন্ত, যে আমি এটা ট্রান্সলেশন কেন দিয়েছিলাম, যাতে এটা ইংলিশ টপিকটা হয়ে যায় একই সাথে। তো আশা করি এই যে ট্রান্সলেশনটা আমি করলাম, সেখান থেকে ইংলিশটা তোমাদের মাথায় চলে এলো, এই সেম টপিক যদি ইংলিশে আসে কি লিখতে হবে। ক্লাস যখন শেষ হয়ে যাবে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, একটু 10 মিনিট টাইম নিয়ে আমি যেভাবে যেভাবে বলেছি লাইনগুলোকে, যেভাবে লিখেছি, এইভাবেই লাইনগুলোকে লিখে নিয়ে একটা বানিয়ে নিও, তাহলে রিভার পলিউশনের টপিকটা কভার হয়ে যাবে একই সাথে। তো এরপরে লেটার আসুক কি রিপোর্ট আসুক কি এসে আসুক, এইগুলোই লিখে দেবে, ঝামেলা মিটে যাবে। আচ্ছা আর কারুর খাতা আছে যেটা আমি এই মুহূর্তে চেক করতে পারবো? স্যার পাঠিয়েছিলাম তো, গ্রুপে আছে দেখুন। সব্যসাচী মুখার্জি, এক সেকেন্ড আমি দেখে নিচ্ছি।
ফেলুদা 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 পেলাম। স্যার রিসেন্ড করে দেবো? হ্যাঁ হ্যাঁ, থাকলে খুব ভালো হয়। ইন্ডিয়ান রিভার্স পেয়ে গেছি, পয়জন নট পেয়ে গেছি আমি। এক সেকেন্ড। এটাই কি? না স্যার এটা নয়, দেখুন আমি স্যার পাঠালাম এখনই। এক সেকেন্ড। দেখুন স্যার হেডিংটা নেই, আমি হেডিংটা লিখিনি ওটা। এক সেকেন্ড, এটাকে আমি একটু পিডিএফ করে নিয়ে আবার এ করছি, কারণ এটাকে পিডিএফ না হলে চেক করতে পারবো না। স্যার স্ক্রিনে যেটা দেখাচ্ছে এটা কিন্তু স্যার আমার নয়। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি এ করছি, পিডিএফ করছি পিকচারটাকে। ওকে, এটা খুলেছি ঠিক। হ্যাঁ স্যার। ওকে, তাড়াতাড়ি যাওয়া যাক। ইফ উই কনসিডার, আবার এখানে হবে রিভার্স হবে। দেখো একটা ভালো জিনিস দুজনেই মিস করে গেছো, সেটা হচ্ছে কি, লিখেছে নদী যদি মাতা হয়, মানে কি? তুমি ভাববো নদীর ইংলিশ কি হবে? রিভার, ভালো কথা। কিন্তু কি বলতে চেয়েছে, একটা নদীর কথা বলেছে নাকি সব নদীর কথাই বলেছে? সব নদীর কথা সমস্ত বলেছে। নদী। তো আমি রিভার্স কেন লিখবো না, রিভার কেন লিখবো? রিভার্স অ্যাজ আওয়ার মাদার, কমা 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 মিস, কমা চলে গেছে। দেন উই ডেফিনেটলি টেল ইন্ডিয়া, কি লেখা, গেট মাদারলেস ইন নিয়ার ফিউচার। কি হলো লাইনটার প্রবলেম, কি হলো? কি মিসিং চলে গেল লাইনে? কি মিসিং চলে গেল বলো? ইম্পর্টেন্ট গ্রামারই তো মিসিং চলে গেল লাইনে। দ্যাট। উইল চলে গেল, উইল মিসিং চলে গেছে। যে অচিরে আমাদের আমরা মাতৃহীন হতে চলেছি, এটাই লিখে দিয়েছে, অচিরে আমরা মাতৃহীন হতে চলেছি। তো এখানে উইল, আমরা উইল মানে ফিউচারের কথা বলেছে, উইল তো ব্যবহার হবে, তো এখানে উইল মিসিং হয়ে গেছে। এই পুরো লাইনটাকে রিস্ট্রাকচার করতে হবে। কিভাবে লিখতে হবে? এখান থেকে কাটবো। দেন উই প্রথমে হবে এখানে ক্যান, প্রথমে লিখবো ক্যান, উই ক্যান ডেফিনেটলি, টেলের জায়গায় হবে সে, সে এর পরে চলে যাবে দ্যাট, ইন্ডিয়া, গেট হবে না, ইন্ডিয়া উইল সুন, গেট মাদারলেস তো মানে হবে না কোনো, বিকাম হবে, বিকাম মাদারলেস। বা আমি তখন বলেছিলাম কি মাদারলেসের ব্র্যাকেটে তুমি অরফ্যান দিতে পারো, যদিও দেখো বাংলায় ব্র্যাকেটে অরফান নেই, তবু আমি ইংলিশ ট্রান্সলেশনে ব্র্যাকেটে অরফান দেবো। কেন দেবো? কারণ ইংলিশ ট্রান্সলেশনে আমার মাথায় কি থাকবে, যেটা কমপ্লিট মানেটা এদিক থেকে এদিক পৌঁছায়। ঠিক আছে, দেখো মাদারলেসের কিন্তু অনেক খারাপ মিনিংও আছে, ঠিক আছে, গুগল সার্চ করলেই জানতে পারবে, অনেক নেগেটিভ মিনিং আছে মাদারলেসের। তো সেখানে আমি ব্র্যাকেটে অরফ্যান দেওয়াটা অনেক সেফটি হবে, ঠিক আছে, ইন নিয়ার ফিউচার, ফুল স্টপ। when we read recent journals, জার্নালস হবে না, এখানে হবে সার্ভে, ঠিক আছে।
মোস্ট অফ দ্য রিভার্স ইন ইন্ডিয়া আর কি লিখেছে ইন সিভিয়ার সিভিয়ার স্পেলিং ভুল সিভিয়ার কন্ডিশন অফ পলিউশন এখানে পুরো লাইনটাই ভুল হয়েছে when we read recent journals তো বলেনি বলেছে রিসেন্ট সার্ভে অনুযায়ী তাহলে কি লিখবো অ্যাকর্ডিং টু রিসেন্ট সার্ভে মোস্ট অফ দ্য রিভার্স ইন ইন্ডিয়া আর ডেঞ্জারাসলি পলিউশন বা আর ইন সিভিয়ার পলিউশন সিভিয়ার SEVERE সভ্যসাচী তোমাকে একটা ভালো আমি আইডিয়া দিচ্ছি যে কটা এই যেগুলো তুমি লিখবে সেখান থেকে যেই স্পেলিং মিস্টেক হবে সেগুলোকে একটা খাতায় লিখে রাখো ঠিক আছে এবং দিনে একবার করে কাউকে দিয়ে বলবে যে ভাই তুমি এগুলো আমাকে জিজ্ঞেস করো আমি না দেখে লেখার চেষ্টা করি ঠিক আছে এইভাবে কিন্তু আমি আমার বাংলা স্পেলিং ইমপ্রুভ করেছি তুমিও করতে পারো সিভিয়ার কন্ডিশন আচ্ছা স্যার। অর পলিউশন বা সিভিয়ার ঠিক আছে আচ্ছা রিভার ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রায়োরিটিজ ফর আওয়ার এগ্রিকালচারাল ইকোনমি ঠিকই আছে ঠিক একদম এটাই বলেছে লাইনটাকে এদিক থেকে ওদিক হয়েছে বাট ঠিক আছে এই লাইনটার মানে এটাই ছিল বাট গ্রোয়িং ট্রেন্ড অফ রিভার পলিউশন এই এখানে ওই যে পি ক্যাপিটাল কেন পি এ স্মল লেটার ইউজ হবে ক্যাপিটাল লেটার না রিভার পলিউশন আবার কমা দেখো তুমি বিভিন্ন জায়গায় কমা মিসিং হয়ে গেলে কিন্তু মুশকিল ঠিক আছে বাট গ্রোয়িং ট্রেন্ড অফ রিভার পলিউশন কমা রিভার্স আর গোয়িং টু ডাই ঠিক আছে যা বলতে চেয়েছে সেটাই লিখেছো কিন্তু ইংলিশের কিন্তু খুবই দুরবস্থা ঠিক আছে তুমি ডেটা প্রথম কথা ট্রান্সলেশনের ইম্পর্টেন্ট কি ডেটা পৌঁছানো এদিক থেকে ওদিক তুমি সেটা ঠিক করেছো ডেটা পৌঁছেছে দ্বিতীয় কি সেটাকে আমাদের দৃষ্টি মধুর এবং শ্রুতি মধুর করতে হবে মানে পড়ে যেন ভালো লাগে তো পড়ে ভালো লাগার ব্যাপারটা মিসিং চলে গেছে অ্যাকর্ডিং টু সার্ভে আবার কমা বিভিন্ন জায়গায় দেখো কমার খুব ইম্পর্টেন্ট রোল আছে সব জায়গায় অ্যাকর্ডিং টু সার্ভে কমা আফটার হরিদ্বার এখানে আফটার এ ক্যাপিটাল কেন আফটার হরিদ্বার আবার কমা লিখবে রিভার গঙ্গা ক্যারিজ নট ফ্রেশ গঙ্গা জল এখানে কমার জায়গায় কি হবে বাট ক্যারিজ হোল নর্থ ইন্ডিয়ান হাউসহোল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিউটেড ওয়াটার দেখো এটা কিন্তু বলেনি হাউসহোল্ড এবং ইন্ডাস্ট্রিয়ালটা কিন্তু তুমি বানিয়ে লিখেছো এখানে এটা কিন্তু বলেনি বলেছে নিষ্কৃষিত জল ছাড়ে ঠিক আছে তো কি হবে ডিসচার্জ ওয়াটার ডিসচার্জ পলিউটেড ওয়াটার বা ড্রেন ওয়াটার এইটুকু লিখতে পারো ড্রেন ঠিক আছে এটা লিখতে পারো একটা পার্ট মিসিং করে দিয়েছো তোমার আমি যেটা মনে পড়ছে আমার রিভার গঙ্গাকে লিখেছিল প্রাইম রিভার অফ ইন্ডিয়া মেনশন করা ছিল তো ঠিক আছে এটা কিন্তু তোমার এখানে মিসিং চলে গেছে ঠিক আছে তুমি খুব বেশি হলে এটাও লিখতে পারতে রিভার গঙ্গার এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারতে ব্র্যাকেট দিয়ে এইভাবে তুমি ব্র্যাকেট দিতে পারতে ব্র্যাকেট দিয়ে লিখতে পারতে মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ ইন্ডিয়া এবার ব্র্যাকেট দিয়ে লিখতেই পারতে কোনো প্রবলেম হতো না ঠিক আছে আচ্ছা মেইনলি আনপ্ল্যান্ড আরবানাইজেশন স্পেলিং ভুল যেগুলো আমি মার্ক করছি ইমিডিয়েটলি স্পেলিং ঠিক করার ব্যবস্থা করো এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাকে সব জায়গায় ব্যবহার করতে হবে আনসাইন্টিফিক্যালি আরবানাইজেশন আনসাইন্টিফিক্যালি বিল্ট ইন্ডাস্ট্রিজ আচ্ছা এটা কি ছিল আনপ্ল্যান্ডই আর একটা কিছু ছিল আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লেখা ছিল যতদূর মনে পড়ছে আমার আমি কোশ্চেনটা বন্ধ করে দিয়েছি আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লিখেছিল অ্যান্ড ওয়েস্ট কিপ থ্রু ট্রেন্ড আচ্ছা এইখানটা দিয়ে কি হয়েছে কি ভুল হয়েছে অ্যান্ড দ্য ওয়েস্ট কিপ থ্রু ট্রেন্ড ইন রিভার ওয়াটার এটা কি নট ইভেন বি এই পুরো লাইনটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে ঠিক আছে কি হবে অ্যান্ড দ্য ট্রেন্ড অফ ইন্ডাস্ট্রিজ in discharging their waste into nearby river full stop this trend cannot be broken বোঝাতে পারলাম কি বললাম আমি পুরো লাইনটাই ভুল হয়ে গেছে লাইনটাকে চেঞ্জ হয়ে ওই লাইনটা হবে for this reason rivers lose its depth ঠিক লিখেছো ডেটা কারেক্ট কিন্তু গ্রামার ভুল for this reason comma rivers are losing its depth ঠিক আছে আর লুজিং ঠিক আছে দেখো গ্রামারটা একটু তো লিখতে হবে তোমাকে তুমি যা লিখেছো বুঝতে পেরেছি কি বলতে চেয়েছো কিন্তু গ্রামারটা মিস্টেক হয়ে গেছে কমা বিসাইড দ্যাট পলিউটেড মেটেরিয়াল দেখো বিসাইড এখানে ভুল হয়েছে
প্রথমত বিসাইড স্পেলিংটা ভুল মনে হচ্ছে আমার। একটা জিনিস মাথায় রাখবে, দুটো ওয়ার্ড হয়, একটা বিসাইড এবং একটা বিসাইডস। আমি চ্যাটে লিখে দিচ্ছি, বিসাইড ভার্সেস বিসাইডস। ঠিক আছে, WBCS এর প্রিলিমসে আসা কোশ্চেন। দুটো ওয়ার্ডের মানে কি? বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে, আমার পাশে কেউ বসে আছে, আই এম সিটিং বিসাইড কেউ একজন, সন্দীপ, সন্দীপ ইজ সিটিং বিসাইড মি। ঠিক আছে। বিসাইড মানে কি? পাশাপাশি, মানে কি এরও পাশাপাশি। বিসাইডস মানে হচ্ছে অ্যান্ড, একটা জিনিসের পাশাপাশি অন্য একটা জিনিস হচ্ছে। ঠিক আছে, মানে কি হবে? বিসাইডস পলিউশন ইট ইজ ফাউন্ড দ্যাট হেভি মেটাল ইজ ফাউন্ড। তখন আমি কি ইউজ করবো? বিসাইডস, BESIDES, বিসাইডস। বোঝাতে পারলাম বিসাইড এবং বিসাইডস এর পার্থক্য কি? বিসাইডস সন্দীপ, বাসব দত্ত ইজ অলসো ইন ক্লাস। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম কি মানেটা কি হলো, পার্থক্যটা কি হলো? পাশাপাশি এটা। পলিউটেড মেটেরিয়াল, এখানে কি লিখেছে, কি লেখা এটা? হেভি পয়জন মেটাল। হেভি পয়জন মেটাল এখানে বলেনি, হেভি মেটালস। কেমিস্ট্রিতে একটা, কেমিস্ট্রি দেখবে পিরিয়ডিক টেবিলে একটা পোর্শন আছে যেটাকে বলা হচ্ছে হেভি মেটালস। ঠিক আছে, যেমন মার্কিউরি, লেড, এগুলো হচ্ছে হেভি মেটালস। এগুলো যখন আর্সেনিক, এগুলো যখন জলে মিশে যায় কি হয়? আমাদের হেমোগ্লোবিনকে গিয়ে ড্যামেজ করে। ঠিক আছে, তো ওটাইকেই বলেছে হেভি মেটালস আর ফাউন্ড, ডিজলভ না, আর ফাউন্ড and make the water more and more polluted. ঠিক আছে, for this condition river ecosystem going to end. দেখো, এটা ওই লাইনটাও কিন্তু ভুল হয়ে গেল, মানেটাও এসে পৌঁছলো না। ঠিক আছে, কি বলেছে? জলের ওপর ডিপেন্ডেন্ট যারা আছে তারা তো এন্ড হয়েই যাবে, সঙ্গে সঙ্গে জলের ইকোসিস্টেমটাও এন্ড হয়ে যাবে। ঠিক আছে, আগের যে কালেকশনটা আছে ওটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ওই কালেকশনটা থেকে দেখে নেবে কি করতে হবে, নাহলে আমি ভিডিও রেকর্ডিংকে পাঠাবো, ওখান থেকে দেখবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান অ্যান্ড নমামি গঙ্গা প্রজেক্ট, প্রজেক্টেড, কি লেখা হয়েছে এখানে? প্রজেক্টেড, প্রজেক্ট, তারপর ট্রাই টু ক্লিন আপ। projects try to clean up Ganga river but that is not enough. ঠিকঠাক লিখেছো কিন্তু একটু ডেটা ভুল হয়ে গেছে। কি বলেছে? গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং নমামি গঙ্গা দুটোই করা হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু কাজের কাজ হচ্ছে না, এটাকে লিখতে হবে। তোমার কিন্তু এই লেখাটা কিন্তু আসেনি, ঠিকঠাক এসে পৌঁছচ্ছে না। we should focus more and more on this kind of project. ঠিক আছে, এটা ঠিক আছে। more and more on হবে, এখানে অনটা মিসিং হয়ে গেছে, অন, এই লাইনটা ঠিক আছে। if central and provisional government, provisional না, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে, আমরা তো ব্রিটিশ ইন্ডিয়ায় বাস করি না যে প্রভিশনাল গভর্নমেন্ট বলবো। if central and state government take a joint plan to clean up and funding locals and also NGOs, পুরো লাইনটাই ভুল হয়ে গেল। দেখো, অ্যাটলিস্ট তুমি যদি লাইনটাকে ঠিকঠাক ভাবে বানিয়ে লিখতে পারো না, টিচার সেখান থেকেও তোমাকে নম্বর দিয়ে দেবে। কিন্তু এইভাবে ভুলভাল লাইন লিখলে কি হবে? পুরোটাই টিচার কেটে দেবে। ঠিক আছে, তুমি প্রথম অবধি ঠিক লিখেছো, ইফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট টেক আপ এ জয়েন্ট প্ল্যান টু ক্লিন আপ অ্যান্ড ফান্ডিং লোকালস অ্যান্ড অলসো এনজিও, এই লাইন, এই পার্টটাই অ্যান্ড থেকে কি হলো, পুরো লাইনটা একদম প্রবলেম হয়ে গেল। কি লিখতে পারতে? ইফ সেন্ট্রাল কমা স্টেট অ্যান্ড এনজিওস টেক আপ এ জয়েন্ট প্ল্যান, ঠিক আছে, টু ক্লিন আপ গঙ্গা, ব্যাস এইটুকু লিখলে যথেষ্ট। টিচার বলবে আচ্ছা কিছু তো লিখেছে ঠিকঠাক। ঠিক আছে, যতটুকু মনে হবে ইংলিশ ঠিক আছে ততটুকু লিখে ছেড়ে দাও। গভর্নমেন্ট শুড ফোকাস অলসো পাবলিসাইজ হাউ টু ক্লিন রিভার অ্যান্ড দেয়ার বেনিফিটস। ঠিক আছে, এটাকে লাইনটা কি হয়েছে? আচ্ছা, গভর্নমেন্ট প্রথমে জি স্মল লেটার হয়ে গেছে, এটা ক্যাপিটাল হবে, এবং পাবলিসাইজের পি ক্যাপিটাল হয়ে গেছে, এটা স্মল লেটার হবে। ঠিক আছে, ফুল স্টপের পরের প্রথম লেটারই হবে ক্যাপিটাল, এবং লাইনের মাঝখানে কোথাও ক্যাপিটাল লেটার ব্যবহার করবে না। ঠিক আছে, কি হবে? গভর্নমেন্ট শুড ফোকাস অ্যান্ড পাবলিসাইজ হাউ টু ক্লিন রিভার্স অ্যান্ড বেনিফিট অফ রিভার্স। ঠিক আছে, আর বাকিটা ঠিক আছে। উই আর নট লিভ টু সি অ্যানাদার, না না মাথা বাজা, এটা একেবারেই ভুল হয়ে গেল। স্যার উই আর নট লাইক টু সি। উই আর নট লাইক টু সি, না কোনো মানেই হলো না, উই আর নট লাইক টু সি।
মানে এর কি মানে হচ্ছে? ঠিক আছে, উই ডু নট ওয়ান্ট টু সি, উই ডোন্ট ওয়ান্ট টু সি। ঠিক আছে, আমরা দেখতে চাই না মানে কি? চাই নার মানে কি? লাইক হতে পারে, ওয়ান্ট হতে পারে। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে কোন ইংলিশটার প্রপার ইউজ হবে। উই ডু নট ওয়ান্ট টু সি অ্যানাদার নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলনটা ঠিক লিখেছো। তো বুঝতে পারছো পুরো জিনিসটায় কোথায় কোথায় কি কি প্রবলেম। প্রবলেম হচ্ছে বেসিক ইংলিশের যেভাবে তৈরি হবে, তোমার ওয়ার্ড যেভাবে তুমি তৈরি করছো, লাইনটাকে যেভাবে তুমি লিখছো, সবচেয়ে বড় প্রবলেম তো এখানেই হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা আমি বলবো একদিনে তো সলিউশন হবে না। তোমার মোটামুটি তুমি যদি টানা প্রত্যেক দিন যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দাও, তোমার ক্লার্কশিপ প্রিলিমস কেমন হয়েছে? ভালো হয়েছে? সেটা আগে সবার আগে বলো। স্যার মোটামুটি ভালোই হচ্ছে। অ্যাপ্রক্স কেমন নম্বর পেতে পারে? অ্যাপ্রক্স যদিও তো নম্বর ক্যালকুলেট করা সম্ভব না, তবু অ্যাপ্রক্স 60-এর কাছাকাছি, 60-এর 60-এর কাছে, কাছাকাছি মানে উপরেই থাকবে। 60-এর কাছাকাছি মানে খুব ভালো স্কোর। আমি বলবো একদম ধ্যান জ্ঞান দিয়ে অন্য সব পড়াশোনা ভুলে গিয়ে ইংলিশের উপরে ফোকাস করো। ক্লার্কশিপ মেন্সে ইংলিশটাকে সেভ দাও। আই গেস বাংলা মোটামুটি ঠিকঠাক আছে, 60% পেয়ে যাবে, 50% পেয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে। তোমার কি বাংলা থেকে কি কেমন এক্সপেকটেশন? স্যার ফার্স্ট টাইম ডেসক্রিপটিভ ফার্স্ট টাইম করছি, জীবনে প্রথম। ঠিক, আরে জীবনে প্রথম কি স্কুলে কোনোদিন রচনা লেখনি? সেটা স্যার খুব লিখেছো তো, ছোটবেলায়। ফার্স্ট টাইম কি করে হচ্ছে? কিছু না করতে পারো, স্কুলের লেভেল তো লিখে আসতে পারবে নাকি? সেটা পারবো। ঠিক আছে, আর এখানে মার্কস তো বোধহয় অ্যাড হবে প্রিলিমস থেকে। হুম। তো যদি প্রিলিমসে 60 থেকে থাকে কারুর, ভালো স্কোর 60, আর ওখান থেকে তুলতে হবে একটু নম্বর। ঠিক আছে, আমি বলবো ইংলিশের ওপরে তুমি তোমার যখন আগের দিন দেখছিলাম রিপোর্ট রাইটিং, তোমার কন্টেন্ট কিন্তু তোমার মাথায় আছে, কিন্তু সেই কন্টেন্টটাকে কিভাবে তুমি খাতায় নামাবে, এটাই করতে গিয়ে তোমার দম বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলবো প্রচন্ড ফোকাস করো। আজকে শিখিয়েছি ডুওলিঙ্গো এবং চ্যাট জিটিপি। ঠিক আছে, দেখো আমি তো লিমিটেড টাইম দিতে পারবো, ধরো সপ্তাহে 2 ঘন্টা, পেপার চেকিং মিলিয়ে 4 ঘন্টা, তার বেশি তো আমি টাইম দিতে পারবো না। তো নিজেকে নিজে টাইম দাও। ঠিক আছে, আমার মনে হয় তুমি এই ক্লার্কশিপ মেন্সেই বেরিয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি টার্গেট করবে 60% নম্বর পাওয়ার ইংলিশ বাংলা মিলিয়ে। ঠিক আছে, তাহলেই সিলেকশন পেয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সি প্রচুর হিউজ। ঠিক আছে, মানে 9-10 মতো ভ্যাকেন্সি আছে। তো এ করো, ফোকাস করো, ইংলিশের প্রচুর ইমপ্রুভমেন্ট লাগবে। এই যেটাকে তুমি ট্রান্সলেশন করেছো, খুব বেশি হলে 3 কি 4 দেওয়া সম্ভব। ঠিক আছে, যেহেতু কিছু কিছু জায়গায় তুমি ডেটাটা ঠিক নিয়ে পৌঁছেছো, সবার আগে ইম্পর্টেন্ট ডেটা, তারপরে তো ইংলিশ কি লিখেছো না লিখেছো। ডেটা পৌঁছেছো নিয়ে, তার জন্য 3-4 দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, চলো, আর কি এখানে কেউ আছে যার এই নদীর এটা কারেকশন বাকি আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো। এবং হোমওয়ার্ক তো নিজেদের হোমওয়ার্ক নিজেরা বুঝতে পেরেছো। আজকে আমি চ্যাট জিটিপি এবং ডুওলিঙ্গোর ইউজ শিখিয়েছি। হোমওয়ার্ক এটাই, এগুলোকে ইউজ করো, ইউজ করে নিজের বেনিফিট নিজে নাও। ঠিক আছে, মানে ট্রান্সলেশনটা তো সবার প্রথমে চার জিবিটি তে স্যার রিপোর্ট কি? কি বলছো রিপোর্ট? স্যার বলছি চার জিবি, স্যার রিপোর্ট কি লেখা যাবে, মানে দেবে ওরা, মানে চার জিবিটি তে বললে? একদম চেষ্টা করো, কি 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 রিপোর্ট লেখাতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড দাঁড়াও। না, বলছিলাম স্যার যে চার জিবিটি তে আমি যদি কোনো রিপোর্ট নিয়ে যে সার্চ করি, যে রিপোর্ট, এই রিপোর্টটা মানে মেসেজ করি, ওরা কি দেয় সেটা? এই তো বলো না কি রিপোর্ট লেখাবে, বলো। ধরুন এআই নিয়েই কোনো রিপোর্ট। রাইট এ রিপোর্ট অন এআই, কত ওয়ার্ড লিখবো? কতবার বলো? বুঝলাম না স্যার। আরে কত ওয়ার্ডের ওপরে রিপোর্ট লিখবে? 150। রাইট এ রিপোর্ট অন এআই 150 ওয়ার্ডস। ঠিক আছে, ব্যাস। পড়ে শোনাই কি লিখেছে। হ্যাঁ স্যার। Artificial intelligence bracket AI is a rapidly advancing field that enables machines to stimulate human intelligence.
It involves technologies like machine learning, natural language processing (NLP), and robotics. AI is transforming industries such as healthcare, finance, and education by improving efficiency and decision making. One of the key advantages of AI is automation, which reduces human effort and enhances. একটা কাজ করি, রাইট ইন এটাকে, এরপরেই আমি সেকেন্ড কি লাইন লিখবো, দেখো, রাইট ইন ইজিয়ার ইংলিশ। ঠিক আছে, এটা একটু কঠিন ইংলিশ লিখেছে, রাইট ইন ইজিয়ার ইংলিশ। দেখো, শুরু করি। Artificial intelligence AI is a technology that helps machines think and act like humans. Full stop. It includes things like machine learning, speech recognition, and robots. ঠিক আছে, AI is used in many fields such as healthcare, business, and education to make work easier and faster. One big benefit of AI is automation, which means machine can do tasks without human help. In hospitals, AI helps doctors find diseases, and in business, it improves customer service. However, AI also has some problem, like taking away job and raising privacy concerns. দেখেছো, ভালো জিনিস সুন্দরভাবে লিখে দিয়েছে যে এআই এর জন্য চাকরি চলে যাবে মানুষের, এবং প্রাইভেসি, এআই লোকের প্রাইভেসিকে হ্যাম্পার করছে। Even with these challenges, AI is growing quickly. Scientists are working to make AI more fair and safe. Governments and companies are making rules to control AI use. ঠিক আছে, এখানে দিতে পারো কি, ব্র্যাকেটে কি লিখতে পারো, ব্র্যাকেটে কি লিখতে পারো, আইটি অ্যাক্ট 2000, ইন্ডিয়ার যে আইটি অ্যাক্ট আছে, ঠিক আছে, আইটি অ্যাক্ট 2000 লিখতে পারো। বা আমি একটা ভালো জিনিস বলছি, এআই রিলেটেড একটা, হ্যাঁ স্যার। এআই রিলেটেড একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে, তোমাদের তো এআই তো টপিক আছেই, আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ জিডিপিআর। কি জিনিস একটু গুগল করে দেখে নিও, ভেরি ইম্পর্টেন্ট। যখনই কিছু প্রাইভেসি বা অনলাইন প্রাইভেসি বা এআই নিয়ে লিখতে দেবে, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে দেবে, সবসময় এই টার্মটাকে ইউজ করবে, জিডিপিআর। ঠিক আছে, যে বুঝবে সে বুঝবে, নম্বর দিয়ে দেবে। স্যার জিডিপিআর স্যার ফুল ফর্মটা কি? বলে দিচ্ছি জিডিপিআর কি জিনিস। এটা গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা জিনিস, প্রাইভেসি নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড। আগে শেষ করি, তারপর জিডিপিআর বলছি। কি বলেছে, ইন শর্ট, এআই ইজ এ ইউজফুল টুল। এখানে ইন শর্ট লের জায়গায় কি লিখবো আমরা, ইন কনক্লুশন, এআই ইজ এ ইউজফুল টুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ইন এ গুড ওয়ে ইফ ইউজ ওয়াইজলি। বা এখানে আমরা সবসময় কি লিখতে পারি, সবসময় যে কোনো জিনিসের কনক্লুশনে আমরা কি লিখতে পারি, যে কোনো জিনিসের দুদিক আছে, সেখানে আমি কি লিখতে পারি, এভরি কয়েন হ্যাজ টু সাইডস, কমা, চ্যাটে লিখে দিচ্ছি, সো উই শুড ইউজ এআই ফর good purposes and avoid its misuse। ঠিক আছে, এখানে মিসইউজের মধ্যে তুমি কি কি দিতে পারো, কটা পয়েন্ট আমি দিয়ে দিই। মিসইউজে কি লিখতে পারি, ডিফেক। ঠিক আছে, সবচেয়ে বড় এআই এর মিসইউজ কি, ডিফেক্টস। এটা তোমাকে লিখতেই হবে নিজের রিপোর্টে, ঠিক আছে, ডিফেক্টস এর ব্যাপারে। ঠিক আছে, চলো এবার বলছি কি কি বললাম, জিডিপিআর কি জিনিস দেখে নাও। জিডিপিআর কি জিনিস, দেখতে পারলে, এটা একটা ইন্টারন্যাশনাল রেগুলেশন রিগার্ডিং ডেটা প্রোটেকশন। ঠিক আছে, যে কোনো জিনিস তুমি যখন লিখবে এসে বা রিপোর্ট, যেখানে প্রাইভেসি নিয়ে কিছু লিখতে বলেছে, যেখানে, বা সোশ্যাল মিডিয়া, যখন সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক, তখনই তোমাকে লিখতে হবে আইটি অ্যাক্ট 2000 ইন্ডিয়ার এবং ইন্টারন্যাশনালের জিডিপিআর। যখনই টিচার পড়বে বলবে যে ভা, ইন্ডিয়ার রুল ল দিয়ে দিয়েছে, ইন্টারন্যাশনাল লও দিয়ে দিয়েছে, ছেলেটা অনেক কিছু জানে। তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই বলবে। আর সবার আগে ইম্পর্টেন্টলি বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যে এই যে ইন্টিগ্রেটিং এআই ফর আওয়ার ওন বেনিফিট। এআই হচ্ছে এমন একটা টিচার যে ফ্রিতে কাজ করছে আমাদের জন্য, ফ্রিলি অ্যাভেলেবেল, বাট আমরা যেটাকে ইউজ করি না বা করতে পারি না। তো সবাই বলবে আজকের ক্লাসটা কেমন লেগেছে, এটা বলবে। স্যার খুবই ভালো স্যার, মোটামুটি ওখান থেকে হেল্প পাবো অনেক। আচ্ছা মহাদেব, ভালো মহাদেব স্যার। বলে দাও, তারপরে আস্তে আস্তে করে সবাইকে বলবো। স্যার বলছিলাম যে ওই মানে যে দুটো চ্যাট জিপিটি আর ডুওলিংকটা দিলেন, ওটা থেকে আমরা মোটামুটি মানে প্র্যাকটিস করতে পারবো ট্রান্সলেশন গুলো, তারপর পেসি বলুন,
সবই প্র্যাকটিস করতে একদম পারবো, মানে প্রত্যেকটা দিন। অনেকটা দেখো, ইমপ্রুভমেন্ট হবে। আমি একটা হুম। জিনিস সবসময় বলি, নিজেকেও বলি, স্টুডেন্টদেরকেও বলি, ইভেন টিচারদেরকেও বলি, ঠিক আছে? যার খিদে আছে সে যদি খাবার পায় সে খেতেই থাকবে, ঠিক আছে? তো আমি তোমাকে খাবারের খনি দিয়ে দিলাম, সারা দিন বসে করো, সারা রাত বসে করো, যতক্ষণ অবধি নিজের মক টেস্টে ভালো নম্বর আসছে, ক্লার্কশিপ মেন্সের থেকে ফোকাস করে করতে থাকো। এত ভালো অপরচুনিটি আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে জব অ্যাসপিরেন্টরা দ্বিতীয়বার পাবে, ঠিক আছে? শুভজিৎ পাল কি বলছিলে বলো। স্যার ভালো হয়েছে স্যার। শুভজিৎ পাল বোধহয় লেটে জয়েন করেছিল যতদূর মনে হয় আমার। হ্যাঁ স্যার। রেকর্ডিং দিয়ে দেবো, দেখে নেবে পুরোটা। আর হ্যাঁ, বাসব দত্তা, ওকে স্যার। যে ক্লাস তো ভালো লাগছে খুবই, কিন্তু স্যার বলছি আরেকটা যে আপনি বললেন না যে আজকে নিউজ পেপারের রিপোর্টের লিস্ট দিয়ে দেবেন, তো দিয়ে দেবো, ওইটা দিয়ে গ্রুপে দিলে দিয়ে ভালো দেবো। হয়। আমার কাছে অ্যাকচুয়ালি স্ক্রিনশট তোলা আছে, ওটাকে একটু মডিফাই করে পাঠাতে হবে। ওকে ওকে। ওকে, সব্যসাচী আর সন্দীপ কিছু বলবে? হ্যাঁ স্যার, ভালো হচ্ছে, নিজে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে ওকে, সব্যসাচীকে তো বললাম তোমার প্রিলিমসে নম্বর আছে, খাটনি দাও, মেন্সে তুমি বেরিয়ে যাবে, আমি তোমাকে লিখে দিতে পারি। প্রত্যেকটা দিন স্যার খাটনি আমার দাও। ফোকাস এসআই স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার মেইন ফোকাস ডাব্লিউপিএসআই। একদম কোনো প্রবলেম নেই, এসআই এর ডেসক্রিপটিভ এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? একদম এসআই ফোকাস আমি বলবো, কিন্তু একদমই সবাইকে বলবো যে ভাই ক্লার্কশিপ মেন্স থেকে মিস করো না। তোমার জীবনে যা ইচ্ছা ফোকাস থাকতে পারে, এটাকে সিকিউর করে নাও, তারপর যা ইচ্ছা করো। এসআই, তুমি এসআই দাও, ডাব্লিউবিসিএস দাও, কনস্টেবল দাও, ইউপিএসসি দাও, যা দেবে দাও। এই অপরচুনিটি, এই যে মিসেল, এই ক্লার্কশিপ মেন্স মিস করো না। তুমি যা করবে করো, এটাকে তুমি দিনে 1 ঘন্টা আগে রেখে দেবে এটার জন্য, তারপর তুমি যা করবে করো। সন্দীপ বলো। একদমই তাই, সত্যি মানে আজকে ক্লাসটা খুবই ভালো হয়েছে। বুঝতে পারলাম। আর ওই এআই এর দুটো টুলস খুবই ভালো হয়েছে। আর অনিন্দিতা এবং সুরজিৎ? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি স্যার আমি কয়েকদিন ক্লাস করতে পারিনি, এবারে আমি ক্লাসগুলো করে আমি একটু স্যার আপনার সঙ্গে কথা বলবো আর কি। আমি আজকে দেখলাম ক্লাসটা, অনেকগুলো ক্লাস মিস হয়েছে আমার। অপেক্ষা করো, সবাই লিভ করে যাবে, তারপর কথা বলে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে ঠিক। চলো সবাই লিভ করে, তাহলে গুড নাইট এভরিবডি। নেক্সট 31 দেখা হচ্ছে, এবং 31 ভেরি গুড ইম্পর্টেন্ট নাইট ক্লাস, স্যার। প্রেসি, লার্নিং প্রেসি, একদম স্ক্র্যাচ থেকে প্রেসি লেখা আমরা শিখবো। ওকে, বাই, গুড নাইট। স্যার বলছিলাম যে ওই ডেস্ক